आईएनटीयूसी समर्थित सारा बंगाल स्टाम्प वेंडर एसोसिएशन ने स्टाम्प बेचने वालों के रोजी रोटी पर छाए संकट के खिलाफ आवाज बुलंद करने का फैसला लिया है। कोलकाता के वाटरलू स्ट्रीट में आयोजित एसोसिएशन की बैठक में चर्चा हुई कि सरकार ने स्टाम्प की बिक्री ऑनलाइन करने का फैसला लिया है, लेकिन इस धंधे से जुड़े लोगों का क्या होगा, उनकी रोजी रोटी कैसे चलेगी, इस बात पर बिल्कुल ध्यान नहीं दिया गया है। नतीजतन इस धंधे से जुड़े सैकड़ों परिवारों के सामने अस्तित्व का संकट खड़ा हो गया है। इस बात को ध्यान में रखते हुए बैठक में फैसला लिया गया कि वेंडर अपनी समस्याओं से मुख्यमंत्री ममता बनर्जी को अवगत कराएंगे, ताकि उनके धंधे और इससे जुड़े लोगों के अस्तित्व पर आया संकट दूर हो सके। এটা হচ্ছে স্ট্যাম্প ভেন্ডারদের একটা আইএনটিটিউসির অ্যাফিলিয়েটেড তৃণমূল কংগ্রেসের একমাত্র সংগঠন। সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় কোর্টগুলোতে বিশেষ করে স্ট্যাম্পের উপরে এদের ভবিষ্যৎ। স্ট্যাম্পটা ভেন্ডিং করলে বা বিক্রি করলে তার থেকে একটা কমিশন পায়। অ্যাসোসিয়েশনের মেম্বার তার পরিবারদের সবার জীবন জীবিকাটা অনেকটা নির্ভর করে। এরা সংখ্যা প্রায় রাজ্য জুড়ে প্রায় 11-12 হাজার মতো আছে আমাদের, যার সবাই এই সংগঠনের সদস্য। এখন সরকারের বিভিন্ন জায়গায় নীতি পাল্টাচ্ছে, আপনারা জানেন, সব অনলাইন প্রসেস চালু হয়ে গেছে। এটা চালু করার ফলে যে স্ট্যাম্প ভেন্ডাররা যারা স্ট্যাম্প বিক্রি করে জীবন নির্বাহ করতে, তাদের জীবিকার উপরে বর্তমান প্রচলিত যে পদ্ধতি সিস্টেম তার চাপ এদের উপরে এসে পৌঁছেছে। ফলে আর কিছুটা এদের জীবিকারও সমস্যা দেখা দিয়েছে। তো এই রাজ্য থেকে আজকে আমরা বিভিন্ন জেলার যারা ইম্পর্টেন্ট লিডার তাদের সবাইকে আজকে ডেকেছিলাম ভবিষ্যতে সমস্যাগুলোকে নিয়ে আমাদের মোকাবিলা করার জন্য। ইতিমধ্যে নবান্ন থেকে শুরু করে রাজ্য স্তরে যারা, এবং এর আগে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী, তার সঙ্গে এর সঙ্গে জড়িত যারা মন্ত্রী বা সরকারি অফিসার, দফায় দফায় তাদের সঙ্গে আলোচনা করেছি আমরা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও সমস্যা থাকবে, সমাধান পুরোপুরি করা যাবে না, কারণ সরকারি নীতি যেটা গৃহীত হয়েছে, আমরা যেটা চাইছি তা সেটা পুরোপুরি সমাধান হবে না। কিন্তু যা আছে সেটা নিয়ে বাঁচতে গেলে বিভিন্ন জায়গায় যারা সরকারি অফিসাররা আছে, যাদের মাধ্যমে এই এদের জীবনটা অনেকটা নির্ভর করে স্ট্যাম্পটা, তারা কোথাও কোথাও বইমাত্রের ছিল ব্যবহার করছে। দেখা যাচ্ছে কোনো জেলায় ডিএমরা হয়তো ঠিকমতো কাজ করছে, কোনো জেলায় সুযোগ থাকা সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও দিচ্ছে না, এবং সেখানে কোথাও কোথাও টাকা বিনিময়ে তারা এদের যে সুযোগ সমানভাবে না দিয়ে কারো কারো কাছে অতিরিক্ত সুবিধাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে মিটিংয়ে যে এর বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন জেলাতে এরপরে করব। তারপর রাজ্য স্তরে বসে নিয়ে আমরা সরকারের কাছে আমরা আমাদের মূল দাবিগুলো নিয়ে আমরা দাবি এইটাই মেন, যে স্ট্যাম্প এদের যেটা দরকার, সেই স্ট্যাম্পের উপরে যেটা পার্সেন্টেজটা পায়, যদি অনলাইন হয়ে যায় তাহলে সেগুলো থেকে বঞ্চিত হবে না। সরকারের যে সিস্টেমটা ছিল যার উপরে এরা নির্ভর করে থাকতো, সেটা যদি এরা সিস্টেমটাকে পাল্টে দেয় তাহলে এদের স্বাভাবিকভাবে রোজগার এদের ক্ষুণ্ণ হয়ে যাবে। আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে যাতে এদের রোজগারটা না ক্ষুণ্ণ হয়, আমরা সরকারের কাছে স্ট্যাম্পটা বাঁচিয়ে রেখে, ইতিমধ্যে দেশে অনেক জায়গায় রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কিছু কিছু অফিসার সেগুলো সঠিকভাবে প্রয়োগ করছেন না। তাই সরকারের কাছে আমাদের দাবি যে এদের যে জীবিকার মূল প্রশ্ন যেটা স্ট্যাম্প, একটা রেজিস্ট্রি করতে গেলে স্ট্যাম্প লাগে, একটা দানপত্র করতে গেলে স্ট্যাম্প লাগে, সেই স্ট্যাম্পগুলো বিক্রি করার অধিকার তার একটা কমিশন পায় ওরা, সেটা যদি সমানভাবে বন্টন করে সে অধিকারটা সুরক্ষিত হয়, তাহলে এতগুলো পরিবার, এই যে 11,000-12,000 যারা ভেন্ডার আছে তাদের সঙ্গে এতগুলো পরিবার, তারা সবাই বেঁচে থাকতে পারে এবং জীবিকা সুরক্ষিত হতে পারে। আমরা সেটাকে সামনে নিয়ে আগামী দিনে একটা লড়াইয়ের আগে প্রাথমিক আলোচনা করলাম, রাজ্য লেভেলে করলাম আমরা, পরবর্তীকালে জেলায় জেলায় গিয়ে এটাকে আরও স্প্রেড করে সকলকে সঙ্গে নিয়ে, যদিও নির্বাচন আসন্ন আপনারা জানেন, সার চলছে, সবাই আমরা প্রায় যুক্ত হয়ে গেছি, কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যে অস্তিত্ব লড়াই আমাদের কাছে, তাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাকে নির্বাচনে জিতলে তবে আমাদের যে লড়াই সেটা সমাধান হওয়া সম্ভব হবে।
সেই জন্যে আমাদের সামনে সেটাকেও আমাদের একটা দ্বিতীয় যুদ্ধ, একদিকে লড়াই, অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে। আপনি আপনার নামটা বলুন না। আমার নাম শক্তিপদ মণ্ডল, আমি রাজ্য ভেন্ডিং অ্যাসোসিয়েশন যেটা, তার আমি সভাপতি। এখানে আমার সঙ্গে রয়েছে শ্রীধর পাণ্ডে, সবে আমাদের সংগঠনে যুক্ত হচ্ছে সহ সভাপতি হিসেবে। যে সারা রাজ্যব্যাপী আমরা যে সংগঠনটা করেছি, বিগত কয়েক বছর আগে দেখেছিলাম যে ট্রেজারিতে স্ট্যাম্প শর্ট বিভিন্ন রকম প্রবলেমগুলো দেখা যেত, তাতে কালোবাজারে কিছু হতো। কিন্তু বর্তমান সরকার থাকার ফলে আমরা শর্টের ব্যাপারটা এখন বলছি না, আমরা পর্যাপ্ত পরিমাণে স্ট্যাম্প আমরা পাচ্ছি, সেটা প্রধানত আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা করে খাচ্ছি। এই জন্যই আমরা এতে এই দিক থেকে আমরা সলভেশন যে আমাদের স্ট্যাম্পের কোনো অভাব হয় না। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা আমাদের সভাপতি মহাশয় বললেন যে স্ট্যাম্পটা যদি অনলাইন হয়ে যায় সেক্ষেত্রে এই পরিবারগুলো না খেতে পেয়ে মারা যাবে, কারণ কমিশন না পেলে আমরা চলবো কীভাবে। আর এই এজে আমরা তো অন্য কিছু পেশাতে আর যেতে পারবো না। সেই জন্য মামাটি মানুষের নেত্রীর কাছে আমার বারে বারে আবেদন যে আমাদের বাঁচানোর একটা রাস্তা করুন, আপনি অনলাইন সিস্টেম চালু করুন, সেখানে আমাদেরকে নিযুক্ত করুন। সেই অভিপ্রায়টা আমাদের, যে আমরা যাতে কর্মের মধ্যে থাকি এবং সংসার পরিচালনা করে বাঁচতে পারি। আমরা সবসময় আপনার সঙ্গে আছি, থাকবো। 2026-এ যাতে আরও আপনার শ্রীবৃদ্ধি ঘটে সেজন্য আমরা সর্বতোভাবে আপনার সহযোগিতা করব। আমরা আপনার কর্মী, সারা জীবন থাকছি এবং থাকব। আমার নাম গণেশ সামন্ত, আমি সারা বাংলা স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। আমাদের সভাপতি শক্তিপদ মণ্ডল, উনি আমার সভাপতি নয়, এবং আইএনটিটিসির বর্তমান উনি ভাইস প্রেসিডেন্ট সারা রাজ্যের।